আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। পুরনো ফলাফলের পুনরাবৃত্তি, 27 নং কেন্দ্রে তিপ্রামথা ও 28 নং কেন্দ্রে বিজেপির জয়। 11 নং তেলিয়ামুড়া মহারানীপুরে রেকর্ড ব্যবধানে জয় তিপ্রামথা প্রার্থী। 10 নং কুলাই চাম্পা হাওড়ে বিপুল জনসমর্থনে জয়ী তিপ্রামথা প্রার্থী রাজেশ্বর দেববর্মা। 26 নং বিচন্দ্রনগর কলসি কেন্দ্রে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে জয়ী তিপ্রামথার প্রার্থী কেনারাম রিয়াং। শান্তির বাজার মহামুনি বুদ্ধ মেলা শুরু, 5 দিন ধরে ঐতিহ্যবাহী উৎসব চলবে। এখন সংবাদ বিস্তারিত। সাবরুমে যেন ফিরল পুরনো ছবি। 2021 সালের এডিসি নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তি দেখা গেল এবারের ভোটেও। দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আগের ধারা বজায় রেখে ফলাফল প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 27 নং পূর্ব মুহুরীপুর ভুরাতলি কেন্দ্রে আবারও জয়ের মুখ দেখেছে তিপ্রামথা। দলের প্রার্থী দেবজিৎ ত্রিপুরা 16,588টি ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অভিজিৎ ত্রিপুরা পেয়েছেন 9,919টি ভোট। অন্যদিকে সিপিআইএম প্রার্থী পেয়েছেন 6,099টি ভোট। অন্যদিকে 28 নং শিলাছড়ি মনুবঙ্কুল কেন্দ্রে 2021 সালের মতোই আবারও জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। দলের প্রার্থী কংজং মক 7,493টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিপ্রামথা প্রার্থী মনিন্দ্র ত্রিপুরা পেয়েছেন 6,912টি ভোট এবং সিপিআইএম প্রার্থী উচাথুই মক পেয়েছেন 4,391টি ভোট। সব মিলিয়ে সাবরুম মহকুমার এই দুটি কেন্দ্রে ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে ভোটারদের পছন্দের ধারা অনেকটাই আগের মতোই অটুট রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি প্রথমে একদম ধন্যবাদ জানাই আমার শিলাছড়ি মনোবঙ্কুল ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদেরকে এবং ধন্যবাদ জানাই যারা শিলাছড়ি মনোবঙ্কুল আমার ভোটার্সরা গণদেবতারা পুনরায় আমাকে বর্ষার একটি ভোট দিয়ে জয়যুক্ত করিয়েছে। তার জন্য আমি আগামী 5 বছরও আগে যেরকম 5 বছর আমি শিলাছড়ি মনোবঙ্কুল জনগণের পাশে ছিল, আগামী 5 বছরও আমাকে যখন সুযোগ দিয়েছে কাজ করার জন্য আমি সবসময় পাশে থাকবো। এটা আমাদের জনসাধারণের জয়যুক্ত। 27 পূর্ব মুহুরীপুর বুড়াতলি কেন্দ্রের সমস্ত মানুষ আমাদেরকে এবং আমাদের মহারাজকে ভালোবেসে আজকে এবং আমরা যেরকম মানুষের পাশে কাজ করেছি এই কাজের কারণে আজকে আমাদেরকে ভোট প্রদান করেছে। আমরা বলতে চাই 2021-এ আমরা 3,000 এবং 3,500-এর কাছাকাছি আমরা পেয়েছি, কিন্তু এইবার আমরা ডাবল ভোটে আমরা জয়যুক্ত করতে পেরেছি। কারণ একটাই, আমরা মানুষের পাশে কাজ করেছি, মানুষের জন্য আমরা বিভিন্ন রকম আমরা যে ডেভেলপমেন্ট আমরা করতে পেরেছি এবং আমাদের মহারাজা যিনি বলেছেন যে তিপ্রাসাদের অধিকারের জন্য কথা বলবে, এখনো আমাদের মহারাজা তিপ্রাসাদের জন্য কথা বলছে। তেলিয়ামুড়া মহারানীপুরে এবারের এডিসি নির্বাচন যেন একতরফা জয়ের নজির গড়ল। রেকর্ড ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে শক্ত অবস্থান স্পষ্ট করলেন তিপ্রামথা প্রার্থী উৎপল দেববর্মা। চূড়ান্ত গণনায় দেখা যায় 11 তেলিয়ামুড়া মহারানীপুর আসনে উৎপল দেববর্মা 19,184টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী বিল্লু জমাতিয়াকে 13,634 ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। বিল্লু জমাতিয়া পেয়েছেন 5,550টি ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে আইপিএফটির ধনঞ্জয় রিয়াং পেয়েছেন 653টি ভোট। সিপিআইএম এর রতন কিশোর জমাতিয়া পেয়েছেন 652টি ভোট এবং কংগ্রেস প্রার্থী শ্যামল দেববর্মা পেয়েছেন 158টি ভোট। এছাড়া নোটাতে পড়েছে 136টি ভোট। মোট বৈধ ভোট পড়েছে 26,333টি। বিজয় নিশ্চিত হওয়ার পর উৎপল দেববর্মা সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ভোট শেষ, রাজনীতি শেষ। এখন দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করাই আমার প্রধান লক্ষ্য। তার এই বার্তায় উন্নয়ন ও সর্বজনীন কাজের প্রতিশ্রুতি স্পষ্ট হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। Kompromi boli, mosin keplay mani, ani keplaya, habuan keplaya, hati dofan keplay. আমরা জিতছি, এটা আমার জিতার না এবং আমাদের রাজার জিতার না, অ্যাকচুয়ালি এটা জনগণের জিতা। থ্যাংক ইউ। কি করবেন আপনার 2000-এর যে 2021 রেকর্ড ভাঙলেন, এবারে কি করবেন? তার পেছনে আপনার কি প্রথম আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই এবং ধন্যবাদ দিতে চাই এই কনস্টিটিউশনের সবাই ভোটারদেরকে। তবে আমি জানি না যে এই সবগুলা কি রেকর্ড ভাঙা হয়েছে, আপনারা বলার পরে আমি জানছি। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকের দিনের জন্য?
আপনারা সেলিব্রেট করবেন, কিন্তু এইভাবে করবেন যে অন্যরা হাত না হোক। প্লিজ মেনটেন পিস, হারমোনি অ্যান্ড ট্রাঙ্কুইলিটি, সো দ্যাট অন্যরা যে কোনো একজন, যে কোনো লোক হোক, মনে হাত না হোক। এটা আমার একদম মন থেকে সবাইকে আমার অনুরোধ থাকবো, নট অনলি from 11 Maharanipur Telemra constituency, but from all the 28 constituency around Tripura. ধলাই জেলার কুলায় চাম্পাহাওর কেন্দ্রে এবারের এডিসি নির্বাচনে স্পষ্ট জনসমর্থনের ছাপ পড়ল ফলাফলে। বিপুল ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে তিপ্রামথা নিজেদের শক্ত অবস্থান আরও একবার প্রমাণ করল। 10 নং কুলায় চাম্পাহাওর কেন্দ্রে তিপ্রামথা প্রার্থী রাজেশ্বর দেববর্মা 13,994 ভোটে জয়ী হয়েছেন। ফলাফল ঘোষণার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই জয় জনগণের জয়। আগামী দিনে জনগণের স্বার্থে এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। অন্যদিকে নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে রিটার্নিং অফিসার রিঙ্কু রিয়াং। সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানানো হচ্ছে। সব মিলিয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ ও স্পষ্ট ফলাফলের মাধ্যমে কুলায় চাম্পাহাওর কেন্দ্রে গণতান্ত্রিক প্রতিক্রিয়ার এক ইতিবাচক ছবি উঠে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মহারাজাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনার আশীর্বাদে আজকে আমি বিজয় হতে পেরেছি। তৎসঙ্গে এখানকার যে কুলাই চাম্পাহাওয়ার সমস্ত ভোটারদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনারা পিসফুলি এই নির্বাচনে রাজ্যে অগ্রগতির জন্য, সমস্ত অংশ মানুষের বিকাশের জন্য, গণতন্ত্রকে বাঁচার জন্য ওনারা বুক করে করেছে। আশা করছি আমি আগামী দিনে মানুষের কাজ করতে পারবো, মানুষের আশাকে পূরণ করতে পারবো। আমি আজকে খুবই আনন্দিত, যেহেতু মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন। ওনাদের নির্দেশ, জনগণের আদেশ আমি পালন করব। যতক্ষণ আমার রাজনৈতিক অভিজ্ঞতা সেটা অ্যাপ্লাই করে আমি মানুষের কাজ বা মানুষের সেবা করার জন্য আমি আজকে অঙ্গীকারবদ্ধ হয়েছি। আরও আগামী দিনে আরও ভালো কাজ করার জন্য আমি চেষ্টা করব। এডিসি নির্বাচনের ফল প্রকাশ্যে আসতে 26 বীরচন্দ্র কলসি কেন্দ্রে স্পষ্ট জনসমর্থনের বার্তা মিলল। ভোটের ময়দানে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মাঝেও শেষ হাসি হাসল তিপ্রামথা। এই কেন্দ্রে তিপ্রামথা প্রার্থী কেনারাম রিয়াং 14,793টি ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াং পেয়েছেন 11,194টি ভোট। ফলে 3,599 ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন কেনারাম রিয়াং। জয় লাভের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেনারাম রিয়াং জানান, এলাকার সার্বিক উন্নয়ন হবে তার মূল লক্ষ্য। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামোর উন্নয়নে জোর দেওয়া হবে। তিনি বলেন, রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ ও সংস্কার করা হবে। পাশাপাশি নিরাপদ পানীয় জল এবং উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থাও নিশ্চিত করা হবে। এছাড়া কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। কৃষি উৎপাদন বাড়ানো এবং স্থানীয় বাজারের সুযোগ বৃদ্ধি করে মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করার আশ্বাস দেন কেনারাম রিয়াং। সব মিলিয়ে 26 বীরচন্দ্র কলসি কেন্দ্রে এই ফলাফল উন্নয়নমুখী প্রত্যাশাকে আরো জোরালো করে তুলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখানে কাজ করা হয়নি। আমাদের স্কুল, রাস্তাঘাট, পানীয় জল এবং বিদ্যুৎ, এটাকে আমি প্রথম প্রায়োরিটি দেব। এটার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং গরিব যারা ত্রিপ্রাসী এবং নন ত্রিপ্রাসী, যারা গ্রামের মধ্যে গরিব আছে, তাদেরকে কিভাবে সাহায্য করবে এটা চেষ্টা করব। শিক্ষক থেকে একেবারে রাজনীতিতে আসা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা আমার মহারাজকে অনেক অনেক ধন্যবাদ দিতে লাগে। মহারাজের চেষ্টাই আমি এখন এই পোস্টের মধ্যে আছি। দুটোর মধ্যে রাজনীতিকটা কত পার্থক্য লাগছে? কেমন? শিক্ষার মধ্যে তো অনেক সহজ সরলভাবে কাজ করা যায়, এখানে একটু অন্য পরিস্থিতি, সেটা আমি অনুভব করতে পারছি। কর্মীদের প্রতি আপনার কি বার্তা থাকবে? কর্মী অনেক কষ্ট করেছেন আমার জন্য, অনেক অনেক ধন্যবাদ যারা আমার জন্য ভোট দিয়েছেন, এবং যারা ভোট দেয়নি তাদেরকে আমার অনেক ধন্যবাদ। আর আমার আবেদন থাকবে, শান্তিপ্রিয়ভাবে আমরা কাটাবো এবং আমরা জিতেছি। আমরা সহজ সরলভাবে এবং ঘৃণা নয়, আমরা হিংসা নয়, আমরা সকলের প্রতি সমবেদনা জানি। আমরা কয়েকটা দিন আমরা কাটাবো এবং সবার প্রতি অনুরোধ করছি, আপনারা হিংসা করবেন না। আমরা সকল মানুষকে, সকল জনগণকে আমরা শ্রদ্ধা দিব এবং সম্মান দিয়ে আমরা কয়েকদিন আমরা চালাবো। এটা শান্তি ও ঐতিহ্যের মিলন মেলা হিসাবে দীর্ঘ 112 বছর ধরে চলমান মহামুনি বুদ্ধ মেলা আবারও শুরু হয়েছে
শান্তির বাজার মহকুমার মহামুনি এলাকায়। এই বছরও অন্যান্য বছরের মতোই উৎসব মুখর পরিবেশ এই ঐতিহ্যবাহী মেলার সূচনা হয়। মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানদার ও দর্শনার্থীদের সমাগম ঘটে। মেলা কমিটির উদ্যোগে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মহকুমা ও রাজ্যের বিভিন্ন প্রতিভাবান শিল্পীরা এতে অংশ নিচ্ছেন, যা মেলাকে আরো প্রাণবন্ত করে তুলছে। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছরও 5 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। কিছু মহল থেকে যে 3 দিনের মেলা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন আয়োজকরা। তারা আরো জানান, মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে, তাই কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে শান্তিপূর্ণভাবে মেলায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমরা শান্তিবাজার মহামণি পুজোমণ্ডল মেলা কমিটির পক্ষ থেকে সকল ত্রিপুরাবাসীকে জানাই পূর্ব নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমাদের মেলা এ নিয়ে 112তম মেলা। মেলা শুরু থেকে এই মেলা 5 দিন ধরে হয়ে থাকে। যথারীতি এবারের মেলাও 5 দিনই হবে। আমরা একটা কথা শুনেছি, চারিদিকে নাকি ভাইরাল হয়েছে যে এবারের মেলা 3 দিন করা হয়েছে, কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। আমরা 14 দিন থেকে 18 দিন পর্যন্ত আমাদের মেলা চালু থাকছে। সকল রাজ্যবাসীকে আমরা মেলা কমিটির পক্ষ থেকে সাদর অভিনন্দন জানাই। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।